ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রান্না করব আলু সিম দিয়ে রুই মাছের ঝোল। আমি রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখাবো। আমার মাছটা মাখানো শেষ হয়ে গেছে। এখন মাছটা ভেজে দেব। এখানে আলু আর সিম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বসিয়ে দিয়েছি। এখন তেল দেব। আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। তো তেলটা গরম হয়ে নিক, তারপর আমি মাছটা দিব। বসিয়ে দিয়েছি, এখন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, যাতে মাছের তেল না ছিটে আসে। এখন মাছটা দিয়ে দেবো। এবার মাছটা আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা আমি হাই লেভেলে করে দিলাম। মাছটা আমি এক পিঠ একটু লাল করে ভেজে নিয়েছি এবং অপর পিঠও এভাবে লাল করে ভেজে দেব। মাছটা আমার এপিট ওপিট ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেবো। এর মধ্যে আমি কিছুটা তেল দেব। তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, ব্যাস আর লাগবে না। এই তেলটা গরম হলে আমি আলু আর সিমটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিতেও পারে নাও দিতে পারে। আর একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু আর সিমটা একসাথে ভেজে দেবো। আমি সিমের পরিমাণটা আর আলুটা কম দিয়েছি, আপনি আপনার তেল আলু আর সিমটা দিতে পারেন। আর লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এর মধ্যে আমি লবণ হলুদ মিশাই নিচ্ছি, এটাই হয়ে যাবে। এটা একটু ভেজে নিই।
আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, ভেজে এর মধ্যে মশলা অ্যাড করবো। আলু আর চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা অ্যাড করবো। এখানে আমি 2 চামচ জিরে আর ধনে একসাথে মিক্স করা, এটা আমি অ্যাড করছি। আর একটু দিলাম। এখন এর মধ্যে আমি ঝালের গুঁড়ো অ্যাড করব, এটা আপনাদের পরিমাণ মতো, যে যেরকম খাবেন। এবার এটা আমি কষাবো। একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি, এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো, তো রঙটা আসবে। তাহলে জাস্ট একটুখানি দেবো, কারণ আমি যেহেতু আলু আর সিঙ্গারার সময় হলুদ দিয়েছিলাম, তাই অল্প একটু দেবো যাতে রঙটা আসে। তো এটা আমি কষিয়ে নেবো ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, একটু বেশি করে জল দেবো, যেহেতু আমার পাতলা ঝোল হবে, সেজন্য আমি একটু বেশি জল দিলাম। এই জলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আমি হাত দিয়েই লবণ দিতে বেশি প্রিফার করি, কারণ আমি বুঝি না চামচ চামচ দিয়ে কীরকম হয় না হয়, কম বেশি হইতে পারে। এই জন্য আমি হাত দিয়ে দিই যাতে পারফেক্ট স্বাদটা পাই, লবণ যাতে কম বেশি না হয়। তো এটা ফুটে নিই, তারপর আমরা মাছটা দিয়ে দেবো। এখনো জলটা ভালো করে শুকিয়ে আসেনি। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট আছে।
মাছের পাতলা ঝোল রেডি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে